আসসালামু আলাইকুম। হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকালের কি বলবো, একটা কিছু দেখানোর জন্য এমন একটা জায়গায় এসেছি। তো আপনারা সবাই দেখবেন জিনিসটা কি, একটু ওয়েট করতে হবে। দেখেন কত সুন্দর, একটা ডিমের কুসুমের মতো সূর্যটাকে মনে হচ্ছে। আমি এমন একটা জায়গায় এসেছি, এখানে বিকালবেলা সবাই হাঁটতে আসে, সবাই ঘুরতে আসে, বাচ্চারা আসে, বুড়ো জুয়ান সবাই আসে। ওই দেখেন বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার বাবা সবাই আসছে। তো আজকে একটু ভিড়টা কম, হয়তো বা আমি দেরি করে ফেলছি আসতে, কারণ প্রতিদিন এখান দিয়ে আমি হাঁটতে আমার খুব ভালো লাগে। এই সাইডটায় খুব সুন্দর একটা মসজিদ আছে। তারপর হচ্ছে আশেপাশে গাছ, জঙ্গল সব কিছুই আছে। ওই যে মেন রাস্তা। তো যাই হোক, এটা বিকালবেলা সবাই এখানে নৌকা দিয়ে ঘোরে, কাপলরা ঘুরে, কেউ আবার প্রেমিক প্রেমিকারা আসে। তো আমি আসছি, জানেনই তো, আমি আমার মেয়ে আর আমি, দেখেন সবাই। তো বেশিরভাগ দেখতে আসি আমি এই পয়েন্টটাতে এসে একটু বসি বিকাল হইলে হাঁটতে হাঁটতে, কারণ হচ্ছে এখন সূর্য অস্ত যাওয়ার সময়, চলে যাওয়ার সময়। দেখেন মানে এখানে ক্যামেরার মধ্যে ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে এটা আমি দেখতে পাচ্ছি অনেক বড়। দেখছেন কত বড়, আর বাস্তবে যে এত সুন্দর লাগতেছে, মানে ক্যামেরার থেকে বাস্তবে যে কি ভালো লাগছে, এখানে না আসলে বুঝতে পারবেন না, এবং হচ্ছে আমি এখন একটু আমাদেরকে দেখাই। আমি আমার মেয়ে আসছিলাম, হাঁটতে হাঁটতে বেড়াতে আসছিলাম। মাঝে মাঝে কথা উল্টাপাল্টা হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি বলবো, বলার কিছু নাই, কারণ গত বৃহস্পতিবার আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি ঠিক ছিলাম, বাট যে আমাকে পায়ের উপর দিয়ে একটা হুন্ডা উঠাইছে মুরব্বী একজন, সে রং ছিল। তো যাই হোক, বাপের বয়স, তার জন্য আমি কিছুই বলি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে ছেড়ে দিয়েছি। আমার পায়ের উপর দিয়ে একটা চাক্কা উঠাই দিছিল, আল্লাহ বাঁচাইছে যে আমার কোনো প্রবলেম হয় নাই, অল্প একটুতে বেঁচে গেছি, কারণ হাড্ডিও ভাঙে নাই পায়ের। আর হচ্ছে ব্যথা পাইছি, প্রচণ্ড আকারে ব্যথা পাইছি। তো তাৎক্ষণিক যে চিকিৎসাটা বলে, ঘরোয়া চিকিৎসা যেটাকে বলে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বরফ আমার পায়ের মধ্যে দিছি, যার কারণে আমার অতটা প্রবলেম হয় নাই। জাস্ট এখনও ব্যথা আছে, মানে হাড্ডি গুড্ডি ভাঙে না, আল্লাহ বাঁচাইছে। কারণ বলে না, মানের মান আল্লাহ রাখে। তো আমি কারো কখনো ক্ষতি করি নাই, এখনও পর্যন্ত কারো ক্ষতি চেষ্টাও করি না। তো হয়তো আল্লাহ আমাকে বাঁচাইছে আমার মেয়ে ফাতেমার জন্য। ফাতেমা, হাই বলো তো, বলো কেমন আছো সবাই? আমরা ভালো আছি। বলো, আমরা একটু ঘুরতে এসেছি। বলো আমাকে কেমন লাগছে? তোমার তো দাঁত পড়ে গেছে, লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বলো টাটা। বলো আমি এখানে একটু বসে আছি, হেঁটে হেঁটে ক্লান্ত, একটু বসে পড়ছি। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কিছু দেখাচ্ছি। কি বলবো, তো আমি অ্যাক্সিডেন্ট করছি ছোটোখাটো, কাউকে বলি নাই। তো ঘরে বসে বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, একটু হাঁটলাম যে পায়ের ব্যথাটা একটু কমুক, কারণ এক্সারসাইজের মাধ্যমে অনেক ব্যথা আছে একটু কমে যায়।
তো আমি সেই ব্যথাটাকে কমানোর জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য সেই জায়গাটাতে এসেছি। জায়গাটা আমার একটু একটু পছন্দ, কারণ এখানে সবাই কাপল আসে, প্রেমিক প্রেমিকা আসে। তো আমি কোথায় পাবো? ফাতেমা, বেশি দূরে যেও না। আমি কোথায় পাবো? আমি আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে আমি সব জায়গায় মুভ করি, সবাই জানেন। তো এখানেও এসেছি, হাঁটতে হাঁটতে পায়ের ব্যথাটাও কমবে এবং হচ্ছে একটু ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশে বিকেলের, পরন্ত বিকেলের যে মুহূর্তটা। তো আর কি বলবো, আর কিছু বলার ভাষা পাচ্ছি না। আমি শত দুঃখের মাঝে থাকলেও সবসময় দেখবেন এই হাসি মাখা মুখটাকে নিয়ে সবার সামনে হাজির হই। এটা হচ্ছে আমার প্রবলেম। তো আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি যে প্রবলেমে আছেন এটা তো বোঝা যায় না। তো ভালো রাখার মালিক আল্লাহ, খারাপ রাখার মালিকও আল্লাহ। আল্লাহই ভালো জানে কখনকার জীবনে কি হয়। তো যে কটা দিন বেঁচে থাকবো ভাবছি হাসি খুশির মাঝেই বেঁচে থাকবো। হ্যাঁ, আমার দুঃখ আছে, অনেক দুঃখ, বলে বোঝার শেষ করা যাবে না। তো আমি না খেয়ে থাকলেও হাসি, আমি সুখে থাকলেও হাসি, দুঃখে থাকলেও হাসি। এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস। তো আমার এই হাসি খুশি লাইফটা, জীবনটা দেখে মানুষ মনে করে কি যে আমার লাইফে কোনো দুঃখই নাই। আসলে আমার লাইফে দুঃখ দিয়ে ভরা, কিন্তু আমি বুঝতে দেই না। এভাবে হাসি খুশি থাকি, মানুষ মনে করে অনেক সুখে আছে। তো যারা যেটা মনে করে, আমার কোনো করার কিছু নেই, বলারও কিছু নেই। আম্মু আসো, আমরা টাটা দিই, বিদায় দিই। এদিকে আসো আম্মু, ফাতেমা, বিদায় দিই। তো বিদায় দিই সবাইকে, যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আমরা দুজনে বেড়াতে এসেছি, ঘরে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার পাটা ব্যথার জন্য সবাই দোয়া করবেন যেন পাটা ঠিক হয়ে যায়। ঠিক হইলে কি করব, আরও বেশি বেশি হাঁটবো, লাফালাফি করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।